আসসালামু আলাইকুম। আমি জাহিদ ইসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কি করে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইউজ করে আপনি একটি ফ্লায়ার ডিজাইন করতে পারেন। তো মূলত আজকে আমাদের ক্লাস হচ্ছে লাইভ প্রজেক্ট ক্লাস। আমরা দেখব যে একটা ফ্লায়ার ডিজাইনের এ টু জেড প্রসেস কি। ওকে, সো প্রথমেই আমরা আলোচনা করব যে কি করে আমরা ডকুমেন্ট সেট আপ করবো। তো আমরা সবাই জানি যারা আমরা ফটোশপে কাজ করেছি ফ্লায়ার ডিজাইন নিয়ে, তো ফ্লায়ার মূলত আমরা A4 পেপার সাইজও করতে পারি, চাইলে আমরা লেটার পেপার সাইজও করতে পারি। এছাড়া আরো কিছু কাস্টম সাইজ হতে পারে, সেটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। তো আমরা আজকে যে ফ্লায়ারটি এখানে তৈরি করব সেটি হবে লেটার পেপার। আমরা একটি লেটার পেপারের ডিজাইন করব। তো আমি জাস্ট এখান থেকে ইঞ্চ নিচ্ছি, অথবা আপনি এখান থেকে প্রিন্টে যে লেটার পেপারটা আপনি এখান থেকে সেট করতে পারেন, ইঞ্চ রাখতে পারেন চাইলে। আমি এখান থেকে লিখে দিচ্ছি ফ্লায়ার। সো লেটার পেপারের সাইজ কত হয় আপনারা সবাই জানেন ইতিমধ্যে, 8.5 ইন্টু 11 সাইজ। সো আর্টবোর্ড একটা, যেহেতু প্রিন্টিং আইটেম, তো এক্ষেত্রে আমাদের ব্লিড যে ফর্মালিটি আছে, ব্লিডের যে নিয়মটা আছে বা যে অপশনটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল এটা ব্লিড সাইজ হবে 0.125। তো বাকি সব জায়গাও 1 to 5 অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন অ্যাডভান্স অপশনে গেলে কালার মোডটা আমরা ইউজ করব CMYK কালার, অ্যান্ড এখানে আমাদের রেজুলেশনটা হবে 300 ppi। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের ডকুমেন্ট সেটআপ। যদি এটা A4 হতো সেক্ষেত্রে আমি A4 পিক করতাম সাইজটা, বাকি প্রসেসগুলো সেম। অন্য কোনো সাইজ হলেও সেম ভাবে আমরা কাজগুলো করব এবং বাকি প্রসেসগুলো সেম ভাবে কাজ করবে। ওকে, দেন আমি এখন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমরা এখানে ডকুমেন্ট পেয়ে গেছি ইতিমধ্যে। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের যে আমাদের এখানে একটি সেফটি বক্স তৈরি করতে হবে। আপনারা জানেন যে কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য, কন্টেন্ট যেন নষ্ট না হয়ে যায় বা কাটা না পড়ে, সেজন্য কিন্তু আমরা একটি সেফটি বক্স মেনটেন করে কাজ করি। ওকে, সো সেফটি বক্সটা কি করে মেনটেন করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখানে ক্লিক করি, সাইজটা হবে 8.5 বাই 11। ওকে করি আমরা। দেন আমরা এখান থেকে অ্যালাইনমেন্টে, এখানে আছে অলরেডি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি। ওকে, তো সেফটি বক্সের জন্য মূলত আমরা যে অপশনটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে অফসেট পাথ। তো খেয়াল রাখবেন যেন এটা সিলেক্ট থাকে। তো সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমি আবার বলছি, সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, অফসেট পাথ, দেন ক্লিক ইট। ওকে, এবার আসি ফ্লায়ারের সেফটি বক্স সাইজ কত হয়। ফটোশপে মূলত ফ্লায়ারের সেফটি বক্স সাইজ 0.5, এবং সেই 0.5টা দুই জায়গায় ভাগ হয়ে যায়, তার মানে 0.25। তাহলে আমরা এখানে অ্যাড করবো -0.25। প্রিভিউটা অন করে দেখেন, লাইক ভিতরে একটা শেপ আমরা পেয়ে যাচ্ছি। দেন আমরা এটাকে ওকে করব। ওকে করার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এবং ইনশিওর করবেন যে আপনার গাইডটা লক করা আছে কিনা। আমার গাইডটা লক করা আছে, সেক্ষেত্রে গাইডটা নড়বে না। তো মোটামুটি আমার ডকুমেন্ট সেটআপ কিন্তু ডান। আমরা ডকুমেন্ট সেটআপ কিন্তু করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড আছে, ব্লিড আছে, সেফটি মার্ক বা সেফটি বক্স কিন্তু আছে। ওকে, ডিজাইন শুরু করার আগে আমি আপনাদের কিছু নোট দিব এখানে, যে কি কি ফন্ট আমরা এখানে ইউজ করব, আমরা ফন্টের সাইজটা কিভাবে ইউজ করব। ওকে, সো খেয়াল করেন, আমরা যদি যে ফন্ট ফর ফ্লায়ার, সো হোয়াইট কালার করে দিই। ওকে, তো ফ্লায়ারের জন্য কি কি ফন্ট, খুব ফেমাস কিছু ফন্ট যেগুলো আমরা অলরেডি প্রিন্টিং আইটেম ইউজ করেছি, ল্যাচো, রোবোচো, নেক্সা, ওপেন সেন্স, গোথাম, পপিন্স, মন্টসেরাট। এই ফন্টগুলো মূলত অ্যাজ ইউজুয়াল প্রিন্টিং এর জন্য বেস্ট, এগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই সেম ভাবে এই ফন্টগুলো আপনাদের, তো সবগুলো ফন্ট কিন্তু কখনোই একটা ডিজাইনে ব্যবহার করা হয় না। আমরা হাইয়েস্ট গেলে 2টা বা 3টা ফন্ট ইউজ করতে পারি, এর চেয়ে বেশি ফন্ট ইউজ না করাই বেটার। আচ্ছা, এবার আসি ফন্ট সাইজ ফর ফ্লায়ার।
তো এখানে জাস্ট আমরা একটা বিষয় মাথায় রাখবো, টাইটেল সাবটাইটেল এগুলো হতেই থাকবে। সবচাইতে ছোট যে কন্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ডিটেল টেক্সট। আমি শুধুমাত্র সেটার সাইজ বলে দিব। ডিটেলস টেক্সট হচ্ছে গিয়ে এটার মিনিমাম 8 পিটি, রাইট? সরি 8 পিটি হবে, পিটি 8 পিটি হচ্ছে মিনিমাম, মানে একদম ছোট টেক্সটার সাইজ হবে 8 পিটি মিনিমাম। এরপরে আপনি আপনার টাইটেল, আপনার অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে সেট আপ করেন। বাট সবচেয়ে কম হাইয়েস্ট আপনি আসতে পারবেন 8 পিটিতে, নিচে আনতে পারবেন। এর নিচে নামা যাবে না, সেক্ষেত্রে ইউজারদের পড়তে বা ইউজারদের রিড করতে সমস্যা হবে। ওকে, সো চলেন আমরা একটা মিনিমালিস্ট ডিজাইন করে ফেলি। সো একটা ফ্লায়ারে মূলত 3টা অংশ থাকে, ব্যানার থাকে, টাইটেল টেক্সট থাকে, বডিতে কন্টেন্ট থাকে। এই বিষয়গুলো কিন্তু আমরা মেনটেন করে কাজ করব। লাইক আমি প্রথম ব্যানার একটা ছবি ইউজ করবো, Ctrl+C Ctrl+F, ছোট করলাম এটাকে, ডিফারেন্ট একটা কালার দিই আপাতত বোঝার জন্য, এখানে ছবি থাকবে। তো আমি একটা ছবি নিয়ে আসি আপনাদের জন্য। পিক্সেলস আমরা ইউজ করতে পারি চাইলে। তো এখান থেকে আমি কর্পোরেট লিখে সার্চ করি। ওকে, সো এখানে বিভিন্ন রকম ছবি আছে, তবে ছবিটা কিন্তু ম্যাটার, মানে ভালো ছবি হলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, সো আপনি কর্পোরেট ডেস্ক বা এরকম কিছু একটা সার্চ করেও চাইলে ইউজ করতে পারেন। তো আমি জাস্ট একটু দেখি কোনটা ইউজ করা যায় এখানে। কর্পোরেট টেক্সট লিখে সার্চ করি। সো এরকম অনেক অনেক ছবি মূলত আপনারা পেয়ে যাবেন। সো যেটা ভালো লাগে সেরকম একটা ছবি আপনারা ইউজ করেন। আই থিঙ্ক এটা হতে পারে। আমরা যে একটা ছবিতে ট্রাই করবো যে কোনটা বেটার লাগে। ওকে, সো এটা একটা হতে পারে। ওকে, সো এটাতে প্রথমে ট্রাই করি কপি ইমেজ, দেন ইলাস্ট্রেটর চলে গেলাম, পেস্ট। এটা বড় হবে স্বাভাবিক, ছোট করে নিতে হবে ছবিটাকে, ছোট করে নেন আপনার প্রয়োজন মতো, এখান থেকে জাস্ট ছোট করে নেন। দেন ছবিটা অবশ্যই নিচে থাকবে ক্লিপিং মাস্ক করার জন্য, সিলেক্ট করে Ctrl+7। ওকে, এইটা একটা কনসেপ্ট হতে পারে। দেন যদি আমরা আসি, দেন কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করব। সো এটাকে জাস্ট এর ভিতরেই আমি এটাকে পেস্ট করে দিয়েছি। অবশ্যই ছবিটা অনেক বড় হবে, আমরা প্রয়োজন মতো ছোট করে নিব। ওকে, তো চাইলে আপনি ছবিটার যে পরিধি এটাকে একটু বড় করে দিতে পারেন চাইলে, যদি আপনার মনে হয় একটু বড় করা দরকার সেটা কিন্তু পসিবল। ইভেন আপনি চাইলে এখান থেকে অন্যান্য ছবি দিয়েও ট্রাই করেন। ছবিটা কিন্তু ম্যাটার, ভালো ছবি হলে দেখতে সুন্দর লাগবে। আর আমি এখান থেকে 3D লিখে সার্চ করি। তো এই ছবিটাও ভালো একটা ছবি, অনেক বেশি ইউজ করা হয় ডিজাইনের ক্ষেত্রে। আই থিঙ্ক এটা ভালো লাগবে। কপি করি, এখানে কপি করে আমি দেন সফটওয়্যারে চলে আসি। ওকে, সো কপি করে পেস্ট করলাম। যদি আপনি কম্পিউটার থেকে ছবি নিয়ে আসেন সেক্ষেত্রে মাস্ট বি এমবেড করে নেবেন, আদারওয়াইজ ছবি কিন্তু মিসিং থাকবে। ঠিক আছে, ওকে ডান। সো দেখেন এটা খারাপ লাগছে না, ফাইন। এবার আমি একটু শেপের কাজ করি। নিচে শেপটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F উপরে নিয়ে আসলাম। তো এটাকে একটু এরকম ছোট করছি। তো এখান থেকে একটা কালার চাইলে আমরা দিতে পারি। Okay, I think this one better.
সেভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে উপরে পেস্ট করে ফেলি। একটু ছোট করে দিব। দেন এখান থেকে আপনি যাচ্ছেন এটাকে একটু গ্রে কালার করে দিবেন। চাইলে এটাকে একটু সাইড করে রাখতে পারেন, যে সাইডে রাখবো। ওকে, সো এখানে কোম্পানির লোগো, তো কোম্পানির লোগো আমরা যদি একটু বানাই ফেলি, যেহেতু আমাদের লোগো নাই, আমরা জাস্ট ডেমো কাজ করতেছি। এক্সপান্ড, দেন এখান থেকে কপি করেছি। জাস্ট শেপ বিল্ড রেজ করে আমি এই অংশটা কেটে দিচ্ছি। দেন আমরা একটা 3 ভিউজ ইউজ করবো এখানে, ট্রায়াঙ্গেল একটু রাউন্ড করে দিয়ে ছোট করে দেবো। হতে পারে এটা রিভার্স, এমন হতে পারে। জাস্ট ডেমো একটা লোক, আর কিছু না। এটাকে গ্রুপ করে ফেলেন এবং একটু এক্সপ্যান্ড করে নেন। জাস্ট এখানে লিখে দেন যে কোম্পানির লোগো। কোম্পানি নেম। সো আমি মূলত এখানে যে ফন্টটা ইউজ করবো সেটা ল্যাটো ফন্ট আমি ইউজ করবো। ল্যাটোর বোল্ডটা, লোগোতে বোল্ডটা ইউজ করবো। সরি, এখান থেকে বোল্ড, জুম আউট, সো এটাকে একটু দেখি অন্যভাবে ডেভেলপ করা যায় কিনা। এটা মাচ বেটার। তো অল ক্যাপস, অ্যাজ ইউজুয়াল লোগোগুলো অল ক্যাপসই বেটার, মানে ম্যাক্সিমাম টাইমে হয়। এন্ড এখান থেকে কপি করে আরেকটা নিচ্ছি স্লোগান, ট্যাগলাইন হিয়ার, এবং এটাও ছোট হবে। একটু ট্র্যাকিং অ্যাড করে দিব। তো ম্যাক্সিমাম টাইমে লোগো আপনাকে কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করে দেবে। এটা আমি জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদেরকে তৈরি করতেছি, আর কিছু না। এন্ড এখান থেকে রেগুলার শুরু করে নিই। এখান থেকে আমরা অনেকগুলোকে আউটলাইন করে নিই, যেহেতু লোগো। সো অ্যালাইনটাও চেক করে নিতে পারেন, একটু গ্রুপ করেন, দেন এর সাথে অ্যালাইনটাও চেক করে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা। ওকে, গ্রুপ, দেন এটাকে ছোট করে আমি এই জায়গাতে ইউজ করব। এটা মূলত আমরা এই জায়গার জন্য বানিয়েছি। দেন এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, কোম্পানি লোগো, ফাইন। সো এখানে টাইটেল, সো টাইটেলটা লিখি যে বেস্ট সার্ভিস প্রোভাইডার ইন দ্য ওয়ার্ল্ড। এটা মূলত এখানে ট্র্যাকিং দেওয়া আছে, এটাকে আমরা 0 করে দিই, এবং একটু অন্যরকম ফন্ট হতে পারে, বেভাস হতে পারে, চাঙ্ক পাই ইউজ করতে পারি, একটু অন্যরকম ফন্ট। তো এগুলো দেখতে সুন্দর লাগে, দেখেন এই ধরনের ফন্ট দেখতে সুন্দর লাগে। যে এখানে দেখেন এখন এটা সাইজ কত দেওয়া আছে, 26 পিটি, রাইট? তো যদি এখন আপনি একটা সাইজ বড় করে দেন, চাইলে করতে পারেন। তো ডিপেন্ড করবে কন্টেন্ট আপনার কেমন, তার উপর ডিপেন্ড করবে। বেস্ট সার্ভিস প্রোভাইডার লেখাকে একটু একটু বেস্ট করার জন্য আমরা একটু অন্যরকম করতেছি। ওকে, হোয়াইট কালার, রাইট? সো হতে পারে এটা আমি এখান থেকে মিডল অ্যালাইন করে দিতে পারি, এখান থেকে এটা এভাবে করে দেখতে পারেন যে কেমন লাগে। দেন অ্যালাইন করে দেন, এখান থেকে অ্যালাইনমেন্ট, রাইট? সো এইভাবে চাইলে কিন্তু আমরা কাজ করতে, দেখেন আমার টাইটেলের কাজ কিন্তু হয়ে গেছে। এটা ছোট করে দিই। ওকে, মাচ বেটার। ওকে, সো নাও এখানে আমি একটু টেক্সট বসাবো।
সো এখান থেকে কিছু টেক্সট বসাবে এই পর্যন্ত, ডিটেলস কিছু টেক্সট। তার জন্য আপনারা লিপসাম ইউজ করেন, lipsum.com ডেমো টেক্সটের জন্য, যেটা দেখতে সুন্দর লাগবে। সো এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে নিচ্ছি, পেস্ট। যেটা বলছিলাম যে এটার সাইজ এত বেশি হয় না, দেখেন 10 রাখলেও অনেক লাগতেছে। তো আমি এখান থেকে সেই ল্যাটোটা ইউজ করব, রেগুলার অ্যান্ড ক্যাপস লক অফ। এই ডিটেল টেক্সটের ক্ষেত্রে খুব একটা ক্যাপস লক ইউজ হয় না, হ্যাঁ সেটা মাথায় রাখবেন। ওকে, এটার অ্যালাইনটা আপনি লেফট অ্যালাইন, এটা বাইরে আপনি এখান থেকে জাস্টিফাইড ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় যে যাচ্ছে সাথে, রাইট। সো এটার সাইজ দেখেন কত আছে, 10 পিটি, চাইলে বড় করা যায়। এখানে একটা সাব ই হবে এরকম। ফাইন। সো টেক্সটের এটা আমরা কিন্তু এখানে বসিয়ে ফেললাম, এটাকে ছোট করে দিব ফ্রেমটাকে, দেন এটাকে একটু অ্যালাইন করে দেওয়ার পর এখান থেকে ধরে জাস্ট অ্যালাইনমেন্ট মাঝ বরাবর। ওকে, সো এবার আমি চাচ্ছি যে একটা কিউআর কোড যদি এখানে আমরা বসাতে পারি, কিউআর কোড। সো ফ্ল্যাট আইকন আছে আমাদের জন্য কিউআর কোড নেওয়ার জন্য, flaticon.com। এখানে জাস্ট লিখলাম যে কিউআর প্রমোশন, ওকে কিউআর কোড। ওকে, সো এখান থেকে যেটা ভালো লাগে, এটা ভালো লাগছে আমার কাছে, আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিব, ডাউনলোড কালেকশন ইপিএস ডাউনলোড। সো সবসময় যে কিউআর কোড থাকতেই হবে এমন কোনো ইস্যু কিন্তু নাই, এটা আমি জাস্ট আমার ডিজাইনের ইস্যুর জন্য আমি এটা ইউজ করতেছি। তো ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন। দেন এটা দেখি, আচ্ছা এটা গ্রুপ করা নাই, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নেন মাস্ট, দেন মুভ করে এখানে চলে আসেন। বড় হবে এটাই স্বাভাবিক, ছোট বানাতে হবে নিজের মতো। ওকে, তো প্রয়োজনের মতো আমরা এখানে ছোট করে দিলাম এবং অ্যালাইন করে দিলাম মাঝ বরাবর। সি নাও লুকস বেটার। সো চাইলে এটাকে একটু ছোট করতে পারেন, যেমন মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, আর নিচে আমাদের জায়গা আছে যেহেতু। ওকে, অ্যান্ড এটাকে একটু নিচে নামায় দেওয়া হয়েছে যেহেতু আমাদের স্পেস আছে। ওকে, সো এই পাশটা আমরা ডান করে ফেলেছি। এখন আমি চাচ্ছি যে এই পাশে আমি কিছু কাজ করব। সো আমি এখানে কিছু শেপ নিয়ে নিই। সাপোজ এরকম আপনি কিছু টেক্সট এখানে বসাবেন, স্ট্রোক হবে মূলত। আমি এটাকে একটু গ্রে কালার করে দিই আগে, দেন একটু কার্ভ করে দিই। ওকে ফাইন। সো এটাকে জাস্ট স্ট্রোকে কনভার্ট করে দিলাম। স্ট্রোকে কনভার্ট করলেই তো হবে না, এখানে জাস্ট আমাদের কিছু কাজ করতে হবে। নিচের নাম্বারিং ইউজ করবেন, এই বরাবর মাঝখানটা রেখে এইখানে একটু আমরা ফিল হোয়াইট কালারটা পেয়েছি, নাও সি। এবং চাইলে আপনি স্ট্রোক কালারটা লাইক এমন একটা বিষয় দেওয়াই যায়। হ্যাঁ, এটা আরো সুন্দর লাগবে যদি এটা মাঝখানে নেন, বাট সাইডে নিয়ে আপনি যদি স্ট্রোকটাকে হোয়াইট দেন, মনে হবে জায়গাটা একটু কেটে ফেলা হয়েছে এমন কিছুটা মনে হবে। দেখেন, সি জুম ইট, স্ট্রোকটাকে একটু বড় করে দিই তাহলে ভালো বলবে। না সি সি। তো চাচ্ছেন এখানে নাম্বারিং ইউজ করবেন আপনারা, নাম্বারিং ইউজ করে এটাকে ব্যবহার করবেন, সেটাও কিন্তু পসিবল। না এখানে বা কোনো আইকন দিবেন, সেটাও কিন্তু পসিবল। সো আমি এখানে নাম্বারিংটা ইউজ করতে যাচ্ছি যে 01 টাইপ টু, ওকে 01। তো এই যে আমি ফন্ট ইউজ করছিলাম চাঙ্ক 5, এটাই আমি ইউজ করব, যেহেতু এটা একটু বোল্ড ফন্ট, এইখানে এটা ইউজ করব। সি লুকস গুড, রাইট? সো নাও এটা এখানে কিছু টেক্সট অ্যাড করে দিব। টেক্সট 9, টেক্সট কপি করতে হবে, আবার কপি, দেন পেস্ট।
হোয়াইট কালার হয়ে আছে টেক্সটগুলো, ব্ল্যাক করে দিই অ্যান্ড ছোট করে দিই 8 পিটি। এবার 8 পিটি করে দিয়ে এগুলো এত টেক্সট দরকার নেই, বেশি টেক্সট দেখলে যে ভালো লাগবে তা কিন্তু না। শেষ হয় না কেন? ওকে, হয়ে গেছে। তো এগুলোকে একটু ফ্যান্সি বা একটু অন্যরকম করার জন্য এটাকে আমি লাইট ইটালিক ইউজ করবো। দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু এখন আরো সুন্দর লাগবে, এইটুকু কেটে দেন। ওকে, নাও অ্যালাইন ইট, এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট চেক করেন ঠিক আছে কিনা। ওকে, সো একটা হইলো, তাছাড়া এখানে আরো কিছু দিবেন। সো এটাকে সিলেক্ট করে এটা স্ট্রোক সিলেক্ট করে কপি, তিনটা দেওয়া যায় কিনা, না তিনটা দেওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে তিনটা দেওয়ার জন্য, তিনটা দেওয়া যাবে তা কিন্তু না, ছোট করতে হবে এটাকে একটু, এই যে ছোট করতে হবে এন্ড এর সাথে অ্যালাইন করতে হবে। একটুই হয়ে গেছে, নিচে নামাই দিই। আমাদের একটু টেক্সট কমাইতে হবে, যেহেতু তিনটা আমি যাচ্ছি দিব, এখানে টেক্সট কমাই দিই। ওকে ফাইন, নাও আপনি এটাকে একটু ছোট করে অ্যালাইন করে দিতে পারেন, এবার একটু বেশি ধরবে, সমস্যা নেই। ওয়েল একটু বেশি চেপে গেছে উপরে। হ্যাঁ এবার দেখি, এগুলো জাস্ট আপনাকে প্রসেস করে নিতে হবে, এগুলো নর্মাল সেন্স। চলে একটু কিছু নামাই দেয়, অ্যালাইন যে করতে হবে এমন কিছু না। ওকে, এবার কপি করে নিয়ে আসেন যে দুইটা অ্যান্ড তিনটা, পারফেক্ট রাইট। জাস্ট এবার নাম্বারগুলো চেঞ্জ করে দিই আমরা এখান থেকে, যে 02 03, এখানে আইকন হইতে পারে, আমি জাস্ট নাম্বার ইউজ করতেছি ইন এ সেন্স, রাইট। সি ওকে, সো সিম্পল ভাবে জাস্ট আমরা একটা কি করে ফেলছি, আমরা একটা সিম্পল ফ্লায়ার আমরা কিন্তু ডিজাইন করে ফেলেছি এখানে, রাইট। সো সি ডান, খুবই সিম্পল হবে। চাইলে আবার এই কালারগুলো কিন্তু আপনারা চাইলে যে না আমার কাছে এই কালার ভালো লাগতেছে না, দেন ইউ ক্যান ট্রাই গ্রে কালার অলসো, বিকজ আমি এখানে গ্রে ইউজ করেছিলাম। দেন আপনাকে এখানে হোয়াইট স্ট্রোক দিতে হবে, মাস্ট বি, রাইট। সো এটাও করতে পারেন চাইলে, ধরেন উপর একটা রাখলেন বাকিগুলোকে এরকম দিলেন, এটাও কিন্তু হয়, এটাও একটা স্টাইল, হ্যাঁ। ওকে, সো দেন আপনি নিচে এখানে যদি মনে হয় যে কন্টাক্ট ইনফো দিবেন, আদার্স কিছু দিবেন, আমাদের কিন্তু স্পেস আছে, হ্যাঁ আমাদের কিন্তু এখানে স্পেস আছে, আমরা চাইলে কিন্তু সেই স্পেস, এটা চাইলে আমরা এখন মিডলও করতে পারি, চাইলে ডিজাইনের যে ফরম্যাটটা ম্যাচ করানোর জন্য এটাকে একটু উপরে উঠে নিতে পারি চাইলে আমরা। দেন এখানে আপনারা চাইলে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারেন, ওয়েবসাইট সাপোজ www. কি নাম ছিল ভুলে গেছে, আচ্ছা কোম্পানি নেম yourweb.com, ফোন নাম্বার দিব, রাইট। সো ধরুন দুইটা বিষয় আপনি দিতে যাচ্ছেন। সো এটাকে আমরা ইটালিক নর্মাল করি, কালার অ্যান্ড অ্যালাইন ইট, স্টিল এনাফ স্পেস আছে, আপনি চাইলে নিচে একটা লোকেশন দিতে পারেন, ওকে নিউ রোড গোল্ডেন লাইন NY সাপোজ অ্যাড্রেস, অ্যান্ড আইকন যদি চান আইকন বসাতে পারবেন, এগুলো কমন বিষয়, রাইট। এগুলো আমরা চাইলে খুব সহজেই করতে পারি, দ্যাটস ইট। ওকে, সো এখন দেখেন এটা আগের থেকে লুকস বেটার, রাইট। তো এইভাবে চাইলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ফ্লায়ার আমাদের এগুলো তৈরি করে ফেলতে পারি। তো আমরা একটা ফাইল প্রথমে সেভ করব, নর্মাল ভাবে একটা ফাইল আমরা সেভ করব AI, যেটা কিনা সোর্স ফাইল, যেখানে কিনা আমরা কোনো কিছু আউটলাইন করব না, উইদাউট আউটলাইন আমরা একটা ফাইল সেভ করব। আর ক্লায়েন্টকে যে ফাইলটা আমরা ডেলিভার করব সবগুলো Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করবেন, Ctrl+G দিয়ে গ্রুপ করবেন, Ctrl+G দিয়ে গ্রুপ করবেন,
দেন আমরা এখান থেকে সেভ করবো এআই ইপিএস পিডিএফ, যেগুলো আমরা নর্মালি সেভ করে থাকি, যে ফ্লায়ার এআই ইপিএস পিডিএফ যেগুলো আমরা সেভ করে থাকি, সেই বিষয়গুলো আমরা সেভ করব। ওকে, এবার আমরা দেখবো যে কি করে ফ্লায়ার মকআপ করতে হয়। যে এখান থেকে আমরা এআই থেকে, মানে এআই তো মকআপ নরমালি হয় না, ডাইনামিক মকআপ 3D মকআপ হয় না, কি করে আমরা ফটোশপে মকআপ করব। ওকে, সো আমি ফটোশপটা ওপেন করি, আমি এখান থেকে ফ্লায়ারের মকআপ ওপেন করব। ফ্লায়ার তো দেখি এটা কি অবস্থা। তো মকআপ আপনারা নরমালি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, আপনাদের পছন্দ মতো মকআপ ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। এটা আচ্ছা, এটা ইউজ করবো না, অন্য কোনো স্টাইল দেখাই। ওকে, দিস ওয়ান ভেরি গুড। পুট ইউর ফ্লায়ার, মানে এখানে আমাদের স্মার্ট অবজেক্ট অ্যাজ ইউজুয়াল যেটা ফটোশপে করি, ডাবল ক্লিক করে ওপেন করে এইখানে এসে আমার যে এখানকার যে ডিজাইনটা টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, ফটোশপে এসে এটা অফ করে দেন। ওকে, কন্ট্রোল ভি স্মার্ট অবজেক্ট। আচ্ছা, একটা ঝামেলা হয়েছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা লক ছিল, লক করে রাখছিলাম। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেন, দেন সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, ওয়ার্কিং নাও। ওকে, সো এবার এটা আপনাকে একটু সেট করতে হবে, বেসিক্যালি এটা এমনই হয় একটু। ওকে, জুম আউট করি, একটু বড় করতে হবে অবশ্যই। সো ওকে, দেন এটাকে একটু লেফট রাইট করে জাস্ট কন্ট্রোল এস দেন, সেভ। নাও সি দ্য আউটপুট। সো এটা হচ্ছে আমার ফ্লায়ার মকআপ। দেন এটা আপনি নরমালি সেভ করে আপনার ক্লায়েন্টকে নরমালি প্রোভাইড করে দেন। ওয়েল, সো